শরীয়তপুর সদর উপজেলার ইলেকট্রনিক মিডিয়ার মাঠে অনুষ্ঠিত হয়েছে 2 রাতব্যাপী তানভীর স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট। টুর্নামেন্টের উদ্বোধন করেন শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা। হাজারো দর্শকের উপস্থিতিতে টুর্নামেন্টের শুরুতে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। টুর্নামেন্টের জমজমাট খেলা উপভোগ করতে স্থানীয় দর্শকদের পাশাপাশি আশেপাশের জেলা থেকেও বহু মানুষ ছুটে আসেন। খেলোয়াড়দের পারফরমেন্স ও দর্শকদের উচ্ছ্বাসে পুরো আয়োজন উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। প্রতি বছর এখানে খেলা দেখতে আমি আসি, প্রতি বছরের ন্যায় এবার আসলাম। খুবই ভালো মানের প্লেয়ার এখানে খেলে, সৈয়দপুরের সব তারকা প্লেয়ার এখানে খেলে। ছেলেরা আছে, তারা মাদক থেকে দূরে থাকুক, এই খেলাগুলোর মাধ্যমে তারা বিনোদনের জন্য কিন্তু এখানে আসছে। আমি চাই এইরকম টুর্নামেন্ট সৈয়দপুর অব্যাহত হোক। এতে করে কি হবে, এখান থেকে আমাদের সৈয়দপুর জেলার উদীয়মান খেলোয়াড়রা বেরিয়ে আসবে। সার্বিক সহযোগিতা ও ইনডোর স্টেডিয়ামের সুবিধা পেলে জাতীয় পর্যায়ে সফলতার সম্ভাবনা উল্লেখ করেছেন টুর্নামেন্টে অংশ নিতে আসা খেলোয়াড় ও কোচ। শুধু তারা একটা ইনডোরের জন্য তারা ততটা ভালো খেলতে পারে না যতটা ভালো খেলার কথা, কারণ ইনডোরের প্র্যাকটিস আর আউটডোরের প্র্যাকটিস এক না। একটা ইনডোর ব্যবস্থা করা হইতো, তাহলে ওরা ওখানে প্র্যাকটিস করে ন্যাশনালে ওরা অংশগ্রহণ করতে পারত। জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি দ্রুত সম্ভব হয় আপনারা শরীয়তপুরে বেশি বেশি টুর্নামেন্টের আয়োজন করুন। টুর্নামেন্টের সফল আয়োজন সম্পর্কে জানালেন আয়োজকরা। আগামীতে আরও বড় পরিসরে এই প্রতিযোগিতা করার ঘোষণা দেন তারা। শুধুমাত্র যারা ক্রীড়াপ্রেমী রয়েছে, যারা এই খেলা যাতে উদ্বুদ্ধ হয়, অন্যান্য যারা মাদক বা অন্যান্য কিছু থেকে যাতে তারা বিরত থাকতে পারে, এই কারণে আমরা মূলত এই খেলাটি করে থাকি। সার্বিক সহযোগিতার কথা জানিয়ে ভবিষ্যৎ খেলোয়াড় তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ও খেলাধুলার আয়োজন আরও বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছেন শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা। ভবিষ্যৎ খেলোয়াড় আছে তাদেরকে আগ্রহী করে তোলে খেলাধুলায়, এবং এর ফলে তারা অন্যান্য যে সামাজিক যে ব্যাধিগুলো আছে সেগুলো পরিহার করা যাবে, এটা আমার প্রত্যাশা। উত্তেজনাপূর্ণ ফাইনালে শরীয়তপুর ফ্রেন্ডস ক্লাবকে 21 পয়েন্টের 2 সেটের 3 সেটে হারিয়ে শিরোপা জেতেন সোমা অলঙ্কার। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।